হাওড়া শহর, আমাদের হাওড়া শহরের আমতা বিধানসভা কেন্দ্র পেরিয়ে উদয়নারায়ণপুরের দিকে এই দামোদর নদী পেরিয়ে আমরা চলতে শুরু করলাম। উত্তর রসপুর হয়ে আমরা চলেছি বাগুয়ার দিকে। আর যাওয়ার পথে দেখলাম বেশ কিছু মা বোনেরা এবং ভাইরা বাঁকে করে জল নিয়ে চলেছেন মন্দিরে। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে চলেছি মায়ের দর্শন করতে। ইতিমধ্যে আমরা এসে পৌঁছে গিয়েছি বাগুয়া গ্রামে। দামোদর নদীর পাড়ে এক সুন্দর গ্রাম। আর এই বাঁশের সেতুর মধ্যে দিয়েই দেখছি অনেক মানুষ পেরিয়ে আসছেন এপারে। আর এই গ্রামে প্রবেশ করেই দেখতে পেলাম প্রভু জগন্নাথের এই মন্দির আর রথ দাঁড়িয়ে রয়েছে। আর মাত্র কয়েকদিনের পরেই রথের যাত্রা। আর এই হলো বাগুয়া গ্রামের ঐতিহ্যবাহী ফলহারিণী কালিকা মায়ের মন্দির। 245তম বছরে এবারে পদার্পণ করলো আমাদের হাওড়া জেলার ঐতিহ্যবাহী পেরো বাগুয়া গ্রামের এই ফলহারিণী কালী মায়ের মন্দির। এই পুজোকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হয়। শুধুমাত্র আমাদের হাওড়া জেলা নয়, আশপাশের বহু জেলা থেকেই অনেক মানুষ আসেন এই মায়ের দর্শন করতে। আমরাও পৌঁছে গিয়েছিলাম বর্তমান কমিটির যারা সদস্য তাদের আহ্বানে। গিয়ে দেখলাম শয়ে শয়ে মানুষ আসছেন মায়ের কাছে মালা নিয়ে। আর যারা কমিটির সদস্য আছেন তারা একের পর এক মাকে মালা দিয়ে সাজিয়ে দিচ্ছেন, ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছেন। দেখতে পাচ্ছেন মঙ্গলময়ী মায়ের সেই অপূর্ব সুন্দর রূপ। হাওড়া গ্রামীণের বলা চলে একেবারে সব থেকে বড় মায়ের মন্দির এবং মায়ের সেই রূপ দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের হাওড়া শহর ফেসবুক পেজের মাধ্যমে। আমরা এখানে গিয়ে আরও জানতে পারলাম এই মায়ের পুজো উপলক্ষে অনেক রকম বাদ্যযন্ত্র আসে এই মায়ের প্রাঙ্গণে বাজানোর জন্য। একের পর এক বাদ্যযন্ত্রের মহড়া নিয়ে তারা তাদের এরকমভাবে বাদ্যযন্ত্র বাজিয়ে তোলেন এবং সাধারণ দর্শনার্থীদের জন্য। দেখতে পাচ্ছেন ডমরু বাজাচ্ছে, কেউ কেউ ঢাক বাজাচ্ছে, কেউ তাসা বাজাচ্ছে, কেউ ঢোল বাজাচ্ছে। এরকমই নানান রকম বাদ্যযন্ত্র দিয়ে এইখানে এলাকাটা মুখরিত করে রেখেছে। সত্যি অসাধারণ। আমাদের হাওড়া জেলার গ্রামীণের এক অপূর্ব সুন্দর দৃশ্য আমরা দেখতে পেলাম। এলাকার মানুষ সত্যি এনাদের যে আতিথেয়তা আমরা মুগ্ধ হলাম। আর এখানে যে আপ্যায়ন এবং মায়ের মন্দিরের যে চত্বর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন আলোকমালায় সুসজ্জিত চারিপ্রান্ত, সত্যি অসাধারণ। আসুন মন্দির কমিটির বর্তমান সদস্য থেকে কিছু কথা জেনে নিই। দাদা নমস্কার, আমি আমাদের হাওড়া শহরের পক্ষ থেকে ভাইয়ের আমন্ত্রণে এসে খুব ভালো লাগলো। গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে এখানে যখন প্রবেশ করলাম, এখানে আলোকমালায় সুসজ্জিত একটা সুন্দর রাস্তা। তারপরেই আমরা যখন দেখলাম মন্দিরটা অসাধারণভাবে সাজানো আর মায়ের রূপ অসাধারণ। যদি পুজো সম্পর্কে কিছু কথা বলেন। নমস্কার, আমাদের বাগুয়ার এই যে আপনারা পুজোটা দেখছেন 245 বছরে আস্তে আস্তে বলতে গেছে। খুব প্রাচীন বহু ঐতিহ্যমণ্ডিত এই পুজো আমরা দীর্ঘ পরম্পরা দেখে আসছি এবং আপনারা নিশ্চয় থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক বাদ্যযন্ত্র এবং আতশবাজি রোজনায় করে উঠেছে এই মন্দির প্রাঙ্গণ। বহু দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, আমাদের রাজ্য বিভিন্ন জায়গা থেকেও মানুষ আসে আমাদের কাছে। ওনারা বলে যান এই পুজোর মাহাত্ম্য অনেকটাই রয়েছে। 245 বছর ধীরে ধীরে এগিয়ে গেল। সকলকে একটাই কথা বলবো, আমাদের আজকে সকাল থেকে একটুখানি আবহাওয়ার প্রতিকূলতা ছিল, আমরা কাটিয়ে উঠতে পেরেছি দেবী মায়ের আশীর্বাদে। এবং আজকে সারা রাত্রিব্যাপী আমাদের যে ঘট উত্তোলন পর্ব, সেই একদম 5-6 রকমের বাদ্যযন্ত্র সহকারে দীর্ঘ ঘন্টা 2-1 মতো আমাদের যাতায়াত করা হয়। সেই একদম আমাদের গ্রামের শেষ প্রান্ত থেকে ঘটটা আনা হয়। মায়ের মাঙ্গলিক ঘট উত্তোলন পর্বের পর আমাদের দেবীর মাহাত্ম্য পাঠ শুরু হয় এবং সব রকম মিলিয়ে অনুষ্ঠান আমাদের ভোরের দিকে আমাদের দণ্ডি কাটা রয়েছে, আরও বিভিন্ন রকমের অনুষ্ঠান। আজকে সর্বোপরি আমাদের দেবী মায়ের যে পূজা পাঠ বা ব্রতপাঠ, এটাই আমাদের সব থেকে বড়। মানে নিয়ে প্রায় সহস্র মানুষ বললে হয়তো কম হবে, অজস্র মানুষের একটা সমাগম থাকে এখানে। প্রত্যেকের আশীর্বাদে আমরা বাগুয়া গ্রামবাসীবৃন্দ এবং আমাদের এই পুজো কমিটির সভাপতি শ্রী রমেশ আদু উনিও রয়েছেন, ওনাকে মাথায় রেখে আমরা সমস্ত বাগুয়া গ্রামবাসীবৃন্দ এবং আমাদের এন্টার টিম প্রত্যেকে সহযোগিতা এবং গ্রামবাসীবৃন্দের সহযোগিতার মধ্য দিয়ে আমরা ধীরে ধীরে একটা প্রতীক্ষা রয়েছি, একটা সময় দীর্ঘ অনেকটা জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো, এটা আমরা আশা রাখলাম। নমস্কার এবং সকলকে আবারও সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ভালো লাগলো দাদা। নবীন থেকে প্রবীণ আপনারা প্রত্যেকেই, যেরকম আপনারা নবীন সমাজের প্রতিনিধি, আবার পাশে দাদা রয়েছেন প্রবীণ সমাজের প্রতিনিধি। তো নবীন এবং প্রবীণের সংমিশ্রণে মায়ের পুজো এইভাবেই সাড়ম্বরে বছর বছর পালিত হোক। আমরা